সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জানাই, যিনি সব ক্ষমতার মালিক। মানুষের কোনো ক্ষমতা নাই। গত কয়েকদিন গোটা দেশের আবহাওয়া চরম বৈরী, প্রচন্ড বৃষ্টি, কারো কিছু করার ছিল না। আজ সারাদিন বৃষ্টিমুক্ত ছিল। যারা সারা দেশের আয়োজক, অনেকে বৃষ্টির কারণে আয়োজনকে স্থগিত করেছেন, কিন্তু আজকের আবহাওয়ায় নতুন করে আবার আয়োজকরা অনেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে মাহফিলের আয়োজন শুরু করেছেন। কিন্তু মালিকের ইচ্ছা। প্রকৃত গোলাম তো তারা যারা মালিকের ইচ্ছা এবং সিদ্ধান্তের সাথে কাছে নিজের মাথাকে কোনো মন্তব্য করে না। মালিক যা ভালো মনে করেছেন আলহামদুলিল্লাহ, এটা হলো প্রকৃত গোলামের চরিত্র। কোনো মন্তব্য হবে না। মালিক এটা ভালো মনে করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে মালিক এতটুকু সুযোগ না দিলেও কিছু করার ছিল না। মালিক এতটুকু সুযোগ দিয়েছেন, আমরা বসার, কথা বলার, কথা শোনার সুযোগ পাচ্ছি। এটাও আমাদের প্রতি মালিকের বড় দয়া। আয়োজকরা যদি মন খারাপ করে বসে থাকেন, তাহলে মালিকের প্রতি অসন্তুষ্টি প্রকাশ পাবে, ঠিক নয় কি? এই জন্য আয়োজকদেরকে বলবো, মালিকের খুশি তো বড় খুশি। আমরা মালিককে খুশি করার জন্য আমরা যে সন্তুষ্ট আছি মালিকের সিদ্ধান্তের প্রতি, এই জন্য আমরা মন থেকে হাসি মুখে ইখলাসের সাথে মালিকের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মালিক, আমরা তোমার প্রতি খুশি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ, যার মাধ্যমে আমরা আমাদের এমন দয়ালু মালিকের সন্ধান পেয়েছি। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা দিন কায়েমের জন্য তাদের সবচেয়ে প্রিয় সম্পদ জীবনটা মালিককে হাসি মুখে দিয়ে দিলেন, ফরিয়াদ করছি মালিক তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, 71 সনের স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, জাতির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, ফরিয়াদ করছি মালিক তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ তুমি তাদের সহ আমাদের সকলকে তোমার কোরআনের জন্য কবুল করো। এই নাজিরা বাজারের জমিনে আল্লাহর যত বান্দা, যত বান্দি, যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে চলে গেল, মালিকের কাছে ফরিয়াদ করে মালিক তুমি তাদের সকলকে মাফ করে দাও। ভিতরকে আওয়াজ বোঝা যায়? বোঝা যায়? সম্মানিত দিনী ভাইরা, আমরা খুব বেশি লম্বা সময়ে কথা বলবো না। কোরআন মাজিদের একটি সূরা থেকে অল্প কিছু সময় আপনাদেরকে সাথে নিয়ে কথা বলার জন্য চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বর্তমান পৃথিবীতে যত মাখলুকাত মালিক সৃষ্টি করেছেন, আমাদের দেশে বলা হয়ে থাকে 18,000 মাখলুকাত। এই কথাটি তথ্য নির্ভর নয়। মাখলুকাতের সংখ্যা আরো অনেক 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 বেশি। মাখলুকাতের সংখ্যা যাই হোক, এর মাঝে জ্ঞান, বিবেক, বুদ্ধি আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। আমরা
মানব সন্তান হিসেবে পৃথিবীতে আসতে পেরেছি, এটা মালিকের বড় দয়া। প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু প্রাণ থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য আলাদা কিছু গুণাবলী লাগবে, আলাদা কিছু বৈশিষ্ট্য লাগবে। মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব লাগবে। পৃথিবীর বহু মানুষ এমন আছে, প্রাণ আছে, কিন্তু মনুষ্যত্ব না থাকার কারণে, মানবীয় গুণাবলী না থাকার কারণে পশু যা করে না, এই মানুষরূপী পশুগুলো তার থেকেও বেশি খারাপ কাজ করে। ঠিক নয় কি? যেমন হিংসা, এটা অন্য প্রাণীর মাঝে তেমন দেখা যায় না। অন্যের উন্নতি দেখতে না পারা, অন্যের সফলতা সহ্য না হওয়া, এটা কিন্তু অন্য প্রাণীদের মাঝে নজরে পড়ে না। কিন্তু সৃষ্টির সেরা জীব আমরা যারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করি, আমাদের মাঝে এই বৈশিষ্ট্যটা আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝেন? জবাবে তো বোঝা যায়, আপনারা হয় মনে কষ্ট অথবা বুঝেন না। বোঝা যায়? জবাব দেওয়া যাবে তো ইনশাল্লাহ? ও তো সামনে বসে জবাব দেয় না। জবাব দেওয়া না কেন? বুঝলে তো হবে না। এই বুঝের মানুষ রাস্তায় আছে, জবাব দেওয়া। মানুষের উন্নতি সহ্য না করা, এটা কি আমাদের মাঝে আছে? থাকলেও এগুলো সব ঢাকায়, আমাদের মাঝে নাই। এখানেও কি আছি? আছে না আসি? হ্যাঁ, আছে না আসি? না নিজেই? আমরা গুনাহ বলতে বুঝি সুদ খাওয়া, জেনা ব্যভিচার করা, এগুলোকে আমরা গুনাহ মনে করি। কিন্তু হিংসা, এটা যে কত বড় অপরাধ, এটা অপরাধ যে আমাদের এটা জেহেনেই নেই। ঠিক নয় কি? পৃথিবীতে দলে দলে দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব, ভাই ভাইয়ে দ্বন্দ্ব আছে। আগের তুলনায় অনেক কমে আসছে আলহামদুলিল্লাহ। বাড়ছে। এই যে দ্বন্দ্বগুলো, আপনি যদি 1,00,000 দ্বন্দ্বকে নিজের অবজারভেশনে আনেন, তাহলে 99.9 দ্বন্দ্বের পিছনে আপনি খুঁজে পাবেন হিংসা, কোনো না কোনো স্বার্থ। ঠিক নয় কি? 3 জন পীর, 3 জনের মুরিদ এক সমান নয়। কারো একটু বেশি, ওনার একটু কম, আমার আর কম। ওনার পীরের সংখ্যাও বেশি, আবার ওরা সবাই ধনী। ওনার পীরের সংখ্যা কম, এটা মোটামুটি যা। আমার পীরের, আমি পীর, আমার মুরিদও কম, সব গরিব। আমাদের 3 জনের ইনকাম কি একরকম? কথা বলে না কেন? 3 জনের মাঝে দ্বন্দ্ব থাকবে না? থাকবে। অথচ আমরা 3 জনই কি? এই দ্বন্দ্বটা কাকে কেন্দ্র করে? আপনি দেখবেন প্রত্যেকটা দলে দলে, বাড়িতে বাড়িতে, এমনকি ঘরে ঘরে, ভাইয়ে ভাইয়ে, কেন যেন সমাজটা আমরা এমন হয়ে গেলাম, কেউ কাউকে সহ্য করে না, কারো উন্নতি কেউ সহ্য করে না। অবস্থাটা কি আমার আপনার বাড়িতে এরকম নাই? নাই? আপনাকে নিয়ে কেউ যেভাবে হিংসা করে, আবার আপনিও কাউকে নিয়ে হিংসা করেন। ঠিক নয় কি? আবার এই হিংসাটা, এই দ্বন্দ্বটা, এই শত্রুতাটা দূরের কেউ করে না, এটা করে একদম ঘরের মানুষ, পকেটের মানুষ। ঠিক নয় কি? একই দল করত,
এখন কোন কারণে দ্বন্দ্ব, এখন একজন আরেকজনের বিরুদ্ধে মিছিল করে। কথা বলেন, কয়েকদিন আগে ফুলের মালা দিয়ে বরণ করেছে, এখন পুষ্পতলিকা দাহ করে আগুন জ্বালা। ঠিক নয় কি? কি অবাক করা কথা। কিছুদিন আগে হয়তো মিছিল হয়েছে অমর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আবার এখনই হয়তো তারা মিছিল করছে তার মতো বাজে দেশে আরেকজন। এই একটু থেকে একটু, নুন থেকে চুন খসলে কি হয়ে যায়? হ্যাঁ আমার ভাইয়েরা, এই দ্বন্দ্ব আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই দ্বন্দ্ব বিধর্মীদের মাঝে যেমন আছে, মুসলমানদের মাঝে তেমন নাই। মুসলমানদের মাঝে যেমন আছে, আলেমদের মাঝে মোটেও নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? সৌন্দর্যের পিরামিড, কি চমৎকার করে মালিক তাকে বানালেন। গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে মালিক তাকে বানিয়েছে। কি সুন্দর ছিলেন ইউসুফ, সৌন্দর্যের পিরামিড ছিলেন। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন নিজের আপন ভাইদের কাছ থেকে, বাহিরের কোনো। আসুন আমরা সে কথাই আপনাদেরকে শোনাবো কোরআন মজিদের সূরা ইউসুফের আলোকে। দেখুন, একটু চিন্তা করবেন যে আগের ওই চিত্রটা মনে হচ্ছে যেন এখনো সমাজে ভাসমান, এখনো সমাজে চলমান, অথচ এই ঘটনাগুলো ঘটেছিল হাজার হাজার বছর। সূরার নাম ইউসুফ। সূরার নাম কি? ইউসুফ। এই সূরাতে আয়াত রয়েছে 111টি, রুকু রয়েছে 12টি। এই সূরার ক্রমিক নাম্বারও 12। এই সূরাটি মাক্কি। আমি আবারও বলি, সূরার নাম ইউসুফ, আয়াত 111, 111, রুকু 12, ক্রমিক নাম্বার 12, সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, জবান খুলে জবাব দেন। সূরার নাম কালো মানুষ, মহিলা মানুষ, পুরুষ। সূরার নাম, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাক্কি নামা দেন। এই সূরাটি নাজিল হওয়ার একটা কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বিরোধীরা বিভিন্ন ভাবে কষ্ট দিল। মক্কার কাফের এবং মুশরিকদের কষ্টের ধরন ছিল একরকম, আবার ইহুদিদের কষ্ট দেওয়ার ধরন ছিল আরেক রকম। ইহুদিরা আমাদের প্রিয় রাসূলকে কষ্ট দিত বিভিন্ন ভাবে। এর মাঝে একটা পদ্ধতি ছিল, তারা বেশি বেশি প্রশ্ন করত। কি করত? প্রশ্ন করার পিছনে অনেক কারণ থাকে। একটা কারণ হলো যাকে প্রশ্ন করা হবে তাকে বিব্রত করা। 2, নিজের পাণ্ডিত্য জাহির করা। প্রশ্ন করে জানার উদ্দেশ্যে প্রশ্ন করা, কিছু জানতে চেয়ে প্রশ্ন করা, এরকম প্রশ্নকারীর সংখ্যা কম। কিন্তু যাকে প্রশ্ন করা হবে তাকে প্রশ্নের মাধ্যমে বিব্রত করা এবং প্রশ্নের মাধ্যমে নিজের পাণ্ডিত্য জাহির করা, এরকম প্রশ্নকারীর সংখ্যাই বেশি। মানে প্রশ্ন করে উনি বুঝান যে আমি অনেক বড় আলেম, আমার অনেক কিছু আছে। ইহুদিরা আমাদের রাসূলকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় প্রশ্ন করত। এই সূরার সাথে সংশ্লিষ্ট ঘটনা হলো, একবার ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, আচ্ছা মুহাম্মদ, বলো তো দেখি, তুমি তো নিজেকে নবী বলে মনে করো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে কেন মিশর গিয়েছিলেন এবং ইউসুফ নবীর কাহিনী কি? ইউসুফ নবীর সাথে আমাদের রাসূলের দেখা সাক্ষাৎ নাই। আবার রাসূল মক্কায় জন্মগ্রহণ করেছেন, মক্কার আলো বাতাসে বেড়ে উঠেছেন। রাসূল কখনো সিরিয়াও যান নাই, মিশরও যান নাই।
এমন দুই দেশের প্রশ্ন করলো যে দুই দেশের রাসূল জানি নাই। বলতো ইয়াকুব সিরিয়া থেকে কেন মিশর গেলেন, কেনই বা, এবং ইউসুফ নবীর ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের আলোকে 101 আয়াত 11 আয়াত সম্বলিত 12 রুকু সম্বলিত সূরা ইউসুফ একসাথে নাজিল করে জবাব দিয়ে দিলেন। হযরত ইউসুফ নবীর আরেক মায়ের ঘরের 11 ভাই ছিল। কয় ভাই? 11 ভাই। আর ইউসুফ আলাইহিস সালাম যে মায়ের ঘরের, ওনারা ছিলেন 2 ভাই, ইউসুফ এবং বেনিয়ামিন। কয়জন হল? 2 ভাই। আর আরেক ঘরে আছেন কয়জন? 11। ওই 11 ভাই অনেক বড় বয়সে, সাংসারিক কাজ ওনারা বেশি করেন। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফের আব্বা, তিনি বেশি মায়া করেন ইউসুফকে এবং ইউসুফের ভাই বেনিয়ামিনকে। এটা বাকি 11 ভাই কি হয় নাই? সহ্য হয়। বলুন তো, এই সহ্য না হওয়া, এই দ্বন্দ্বের শুরু, এই দ্বন্দ্ব শুরু হয়েছে কিসের কারণে? হিংসার কারণে, নিজের স্বার্থের কারণে। ঠিক আছে কথা? আসুন আমরা সে কথাই আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফ নবীর প্রসঙ্গে যারা জানতে চেয়েছে তাদের জন্য ইউসুফ নবীর ইতিহাস, কিচ্ছা, ঘটনা, কাহিনীতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের বানানো ইতিহাস এবং কিচ্ছার সাথে এই কিচ্ছার কোনো মিল নাই। পৃথিবীর মানুষের বানানো সিংহভাগ ঘটনা মিথ্যায় ভরা। কথা বলে না ঠিক? এই পৃথিবীর সিংহভাগ নাটক, সিংহভাগ কাহিনী শুরু মিথ্যা দিয়ে, শেষ মিথ্যা দিয়ে। এবং যারা এই কিচ্ছা কাহিনীর অভিনয় করে তারাও জীবন্ত জ্বলন্ত মিথ্যা কাহিনীর অভিনয় করে মানুষকে ধোঁকা দেয়। ঠিক নয় কি? এবং ওই কাহিনীগুলো ঘটনা সর্বস্ব, এর মাঝে শিক্ষণীয় কিছু নেই, শুধু টাইম পাস। শুধু কি পাস? রমজান মাসে আপনাদের দেশে রোজা থাকে, আপনারা যে ঘুমান, রোজা থাকে, রোজা রেখে ক্যারাম বোর্ড খেলে, এরকম রোজাদার কি এলাকায় আছে? লুডু খেলে, তাস খেলে, থাকলো কি? কথা বলেন, কার কাজ? আর বাকি খেলাগুলো কার কাজ? এখন আপনি যদি জিজ্ঞেস করেন, ভাই রোজা রেখেছো? হ্যাঁ রোজা রেখেছি। তো লুডু যে খেলো, একটু টাইম পাস, সময় পার হয় না, কি করবো, এখনো 5 ঘন্টা বাকি ইফতারের। কথা বলে ঠিক নয় কি? এরকম লোক তো আছে। নাটক দেখে, সিনেমা দেখে, বাজে গল্প, কিচ্ছা কাহিনী শুনে টাইম পাস কি করে? এই ঘটনা কি এরকম টাইম পাস না শিক্ষণীয় বিষয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। যারা ইউসুফের ব্যাপারে জানতে চেয়েছে, এই প্রশ্নকারীদের জন্য ইউসুফের ঘটনা অনেক শিক্ষণীয় বিষয়। তাহলে এটা শুধু কিচ্ছা নয়, এটা শিক্ষার এক মহাসমুদ্র। সুবহানাল্লাহ। ইউসুফের 11 ভাই একদিন একটা পরামর্শ সভায় বসেছে, মশাওয়ারা, সূরা বৈঠকে বসেছে। কয় ভাই? 11 ভাই। কাকে কেন্দ্র করে? মূল ঘটনা কি? এই 11 ভাইকে বাবা পছন্দ করে না, পছন্দ করে কাকে? এখন কিভাবে বাবাকে ইউসুফ থেকে বাবার মন উঠানো যায় অথবা বাবা থেকে ইউসুফকে সরানো যায়, এই জন্য তারা সলা পরামর্শ করার জন্য 11 ভাই একটা বৈঠকে বসেছে। আপনারা কি আছেন? আসুন আমরা ওই বৈঠকের পাশে গিয়ে দাঁড়াই, দেখি তারা বৈঠকে কি কি পরামর্শ করে। আছেন আপনারা? আপনার মন যে খারাপ, আপনি যাবেন না ওই বৈঠকের পাশে? আমরা বৈঠকে গিয়ে বসবো না, বৈঠকের সদস্য আমরা হব না, কিন্তু বৈঠকের কথাগুলো আমরা শুনব। ঠিক আছে কথা? এখন 11 ভাই কোথায়? কথা বলে না, কোথায়? ইজ কালু, বৈঠকরত 11 ভাই এবার বৈঠকে বিভিন্ন প্রস্তাবনা পেশ করলো।
ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন। যে কোনো সবার যে কোনো পরামর্শের আগে একটা উদ্বোধনী বক্তব্য দেওয়া লাগে, লাগে এটা সভা আপনি ডাকলেন, আগে এই সভাটা কেন ডাকলেন, কি উদ্দেশ্য, এটা আগে উদ্বোধনী বক্তব্যের ভিতরে যিনি উদ্বোধনী বক্তব্য দেন তিনি উপস্থাপন করেন যে আপনাদেরকে এই উদ্দেশ্যে আমরা আজকে, এটা হলো উদ্বোধনী বক্তব্য। ইয ক্বালু, উদ্বোধনী বক্তব্যে আজকের মিটিং এর প্রতিপাদ্য, কেন আজকে মিটিং ডাকা হলো, তারা বলল লা ইউসুফ আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, নিশ্চয় আমাদের ভাই ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিন কয়জন হলো, আহাব্বু ইলা আবিনা, এই দুজন আমাদের আব্বার কাছে অধিক প্রিয়, মিন্না আমাদের কাছ থেকে, আমাদের আমরা বাবার যেরকম প্রিয় এই দুই ভাই বাবার কাছে আরো বেশি প্রিয়। ওয়া নাহনু উসবাতুন, অথচ আমরা 11 ভাই একটা শক্তিশালী দল, বয়স অনেক বেশি, শারীরিক শক্তি অনেক বেশি, সাংসারিক কাজে আমরা বাবাকে বেশি সহযোগিতা করি। ইউসুফের এখনো বাবার সংসারে সহযোগিতার বয়স হয় নাই, আমরা টাকার যোগান দেই, কৃষি কাজে সহযোগিতা করি, হাট বাজার করি, বাবার সংসারে আমরা শক্তিশালী একটা জনদল। কিন্তু বাবা আমাদেরকে বাদ দিয়া ছোট ইউসুফকে বেশি ভালোবাসে। আজকে বৈঠকের ডাকার মূল কারণ এটা, কথা কয় না? বাবা এই কাজটা কি করতেছেন? ইন্না আবানা লাফি দালালিম মুবিন, এবার 11 ভাই মিলে সম্মিলিতভাবে বৈঠকের একটা রায় দিল বাবার বিরুদ্ধে। বাবা সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব। আল্লাহু আকবার। নবীরা নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম, তারা বেগুনা, নিষ্পাপ, নিরপরাধ। এমন নবীর ব্যাপারে ওরসজাত সন্তানেরা সম্মিলিতভাবে মিটিং করে কি রায় দেয় শুনো। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, এই 11 ভাই মিলে এবার বাবার ব্যাপারে রায় দিয়েছে, আমাদের আব্বা একেবারে স্পষ্ট গোমরাহিতে আছে। নাউজুবিল্লাহ বলুন। এখন আমাদের দেশের অনেক যুবক যেভাবে বাবার ব্যাপারে বলে বাবা বুড়ো হয়ে গেছে, কিছু বুঝে না, এরকম সন্তান এলাকা নাই মনে হয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এরকম সন্তান কি সমাজে আছে? বাবা বয়স্ক হয়ে যাওয়ার পরে, বুড়ো হয়ে যাওয়ার পরে তার মন্তব্য বাবা কিছুই, ও এমন বুঝা বুঝে, হ্যাঁ বাবা কিছুই। এই 11 ভাইও হযরত ইয়াকুবের ব্যাপারে বলল ইন্না আবানা লাফি দালালিম মুবিন। যদি আমাদের আব্বার বুঝ কম এটাও বলতো, তবু তো মোটামুটি মানাইতে। কয় আব্বা কিচ্ছু বুঝে না, কয় একেবারে প্রকাশ্য গোমরাহিতে আছে। নাউজুবিল্লাহ বললেন। হযরত ইয়াকুব কি প্রকাশ্য গোমরাহিতে আছে না সিরাতে মুস্তাকিমের উপর আছে? এবার শিক্ষণীয় বিষয় কি, যিনি বেগুনা, মাসুম, নিষ্পাপ, যাদের মৃত্যু পর্যন্ত শুধু নয় সারাটা জিন্দেগির দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ, ওদের ব্যাপারে, এই মানের লোকদের ব্যাপারে অন্য কেউ নয়, নিজের ঔরসজাত সন্তানেরা আলাদা নয়, সম্মিলিতভাবে মিটিং করে বাবাকেও গোমরাহ বলার মতো সন্তান পৃথিবীতে ছিল। আমি মনে হয় বুঝাতে পারিনি। এই অবস্থা এখন নাই, এই অবস্থা এখন নাই। যারা সত্যিকারের দেশপ্রেমিক, সত্যিকারের দেশের একদম খাঁটি নাগরিক, যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, সত্যিকারের যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের বিরুদ্ধে নবী বিরোধী, দেশ বিরোধী এরকম বলার মতো সমাজে সম্মিলিত রায় সমাজে আছে না নাই? সমাজে আছে না নাই? কি অবাক করা কথা, নবী হেরে কয় এই সঠিক পথে নাই। হেরা কি কিসে আছে? যে দেশের 12টা বাজায় ও হয়ে গেল খাঁটি দেশপ্রেমিক, যে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ও হয়ে গেল দেশ বিরোধী। যে সত্যিকার নবীর সুন্নাহকে ফলো করে চলে ও হয়ে গেল নবীর দুশমন, আর যে নবীর সুন্নাহকে ফলো করে না, সারাটা জীবন করে বেদাত, ও হয়ে গেল আশিক রাসূল। উল্টা সমঝিলিতে না। এই অবস্থা কি সারা পৃথিবীতে এখন আছে? আমেরিকা, ব্রিটেন, পৃথিবীর পরাশক্তিগুলো
ইরাককে শেষ করে দিল, আফগানকে শেষ করে দিল, পৃথিবীর মুসলমানদের নারীর সাথে যার সম্পর্ক ফিলিস্তিনকে শেষ করে দিল, লক্ষ লক্ষ নারী পুরুষকে মাটির সাথে মিশিয়ে দিল। ইরাকে ইরান যুদ্ধে 8 লক্ষ শিশুকে ওরা হত্যা করেছে। ওরা হয়ে গেল পৃথিবীর সবচেয়ে শান্তিকামী মানুষ, আর নিরপরাধী মুসলিম দেশগুলো হয়ে গেল সন্ত্রাসী দেশ। যাদের গোটা জীবন 24 ঘন্টা অস্ত্র আর অস্ত্র দিয়ে তাদের জীবন পরিচালিত হয়, ওরা হয়ে গেল ভালো মানুষ। আর যে মুসলমান তাদের স্বয়ংক্রিয় আগ্রাসী আগ্নেয়াস্ত্রের মোকাবেলায় শুধু দাঁড়িয়ে থাকে, বুক পেতে দেয়, শুধু একটু হাত দিয়ে শুধু স্লোগান দেয়, ওরা হয়ে গেল সন্ত্রাসী, বিশ্বমানের সন্ত্রাসী। ঠিক নয় কি? আপনি আপনার ঘর থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রায় প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে এই মাজলুমদের প্রতি জালেমদের এই জুলুম আপনার নজরে আসবে যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন। ঘরেও যে ছেলেটা বাবার সংসারে উপকারে আসে, আল্লাহওয়ালা, দিনদার, নামাজ পড়ে, যে ভাইরা নামাজ পড়েন ও ভাইদের কাছে এই আল্লাহওয়ালা এই ভাইটা এখন কি হয়ে গেছে? নিরীহ, অসহায়। ওরা বসে বসে আলাদা মিটিং করে সংসারের সিদ্ধান্ত নেয়, এই আলেম ছেলেটাকে ভাইটাকে দাওয়াত দেয়। কি ভাই মনে হয় আপনারা? ঠিক নয় কি? এই ছেলেটাকে সিদ্ধান্ত নেওয়ার পরে জানায়ও না, ও তো তোমার ভাই। পারিবারিক সিদ্ধান্ত তার জানার অধিকার শুধু নয়, তোমার পারিবারিক সিদ্ধান্তের বৈঠকে তার থাকার অধিকার ছিল, রাখোই নাই, সিদ্ধান্ত জানায়। যদি কোনোভাবে খবর পায় জিজ্ঞেস করে, ভাই বসছিলেন যে কি কত জানার কি দরকার, কত জানার কি দরকার, তুই মোল্লাগিরি হয়ে থাক। কথা কয় হয়নি, কথারই নাকি? হ্যাঁ, এখন 11 ভাই কোথায়? মিটিং এ আছে এখনো? বাবার ব্যাপারে যে রায়টা দিয়েছে, এই রায়টা কত পার্সেন্ট অসত্য, কত পার্সেন্ট মিথ্যা? হযরত ইয়াকুব নবীর প্রতি এই রায় কত পার্সেন্ট জুলুম? এই জাতীয় অন্যায় রায় বর্তমান পৃথিবীতে নাই। আছে? উকতুলু ইউসুফা বিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। পরামর্শ সবাই তারা এবার ইউসুফের ব্যাপারে কয়েকটা প্রস্তাব দিল। প্রথমত বাবার ব্যাপারে রায় দিল। বাবা স্পষ্ট গোমরাহিতে, বাবার সিদ্ধান্ত সঠিক নয়। কত সন্তান এমন আছে মায়ের ব্যাপারে বলে মায়ের দুই চোখ এক সমান নয়, এরকম আছে না? নাই? কপাল পড়া সন্তান মায়ের ব্যাপারে কথা বলার সাহস করো, বাবার ব্যাপারে কত অশ্লীল মন্তব্য তুমি করো। তুমি নিশ্চিত থাকো যেদিন তুমি বাবা হবা, যেদিন তুমি মা হবা, তোমার সন্তানও তোমার সাথে ঠিক একই আচরণ করবে। তখন তুমি বুঝবা কষ্টটা কত কষ্ট। উকতুলু ইউসুফা বিতরাহুহু। বৈঠকে বসে ওরা প্রথম প্রস্তাব দিল, ইউসুফের কারণে পরিবারে আমাদের তেমন কোনো গুরুত্ব নাই, সুতরাং উকতুলু ইউসুফা, আমাদের অবস্থান যদি পরিবারে মজবুত করতে হয়, ইউসুফ হলো পথের কাঁটা, এই পথের কাঁটাকে সরাইয়া দিতে হবে। নাউজুবিল্লাহ। প্রথম প্রস্তাব হলো উকতুলু ইউসুফা, সবাই মিলে আসো সিদ্ধান্ত নিয়ে ইউসুফকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, তারা যে তাদের সংসদে প্রথম প্রস্তাব দিল ইউসুফকে মেরে ফেলো, ইউসুফ নিহত হওয়ার মতো, হত্যা হওয়ার মতো কোন অপরাধ কি ইউসুফ করেছে? হ্যাঁ, হত্যা হওয়ার মতো কোন অপরাধ কি ইউসুফের আছে? অপরাধ একটাই, আব্বা ইউসুফের বেশি। হুজুরের দোষ একটাই, জনগণ হুজুরে পছন্দ করে, হুজুরে খাড়াইলেই পাস। এই জন্য এখন হুজুরে কি করেলাম, কথা কয় না, হুজুরে মাইরা
হুজুরের দোষ একটাই, হুজুরের মাহফিলে মানুষ বেশি আসে, সুতরাং হুজুরের মাহফিল, এটা কি হুজুরের দোষ? হ্যাঁ, দ্বিতীয় প্রস্তাব দিল আবিত্রাহুহু আরদান, অন্য কোন দেশে পাঠিয়ে দাও। যদি অন্য কোন দেশে পাঠিয়ে দাও অথবা হত্যা করো, তাহলে ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, ইউসুফকে যখন আব্বা ইয়াকুব যখন চোখের সামনে দেখবে না, তখন নিশ্চিত নিজের প্রয়োজনে বাধ্য হয়ে আমাদেরকে ডাকবে। কথা বলে ঠিক নয়? তখন আমরা তো বাবার কাছে যেটা চাই, বাবা আমাদেরকে মর্যাদা দেখ, গুরুত্ব দেখ, পরিবারের সব কাজে, ছোট কাজ বড় কাজ সব কাজে আমাদেরকে প্রাধান্য দেখ। তখন তা আমাদের স্বার্থ কি হয়ে যাবে? যখন ভালো মানুষটা সমাজ থেকে সরে যাবে, কোনো কারণে সরানো হবে, তখন মানুষ বাধ্য হয়ে যারা খারাপ তাদেরকে নেতা হিসেবে বেছে নিবে। ঠিক নয় কি? এই কাজটা যে খারাপ, ইউসুফকে হত্যা করা অথবা অন্য দেশে পাঠিয়ে দেওয়া, এটা যে অন্যায়। যারা সংসদে বসে, যারা এই মিটিং এ বসে 11 জনে যে প্রস্তাবটা দিচ্ছে, এটা যে অন্যায় প্রস্তাব, এটুকু বুঝ কিন্তু তাদের কথা বলে না। পৃথিবীতে যারাই জুলুম করে, তারা যে জুলুম করছে এটা যে অন্যায়, এই বুঝ কিন্তু রাত্রে ঘুমানোর সময় হলো মনে হয়, ঘুমাতে গেলে হলো